নমস্কার। আজকে এমন কিছু মানুষকে নিয়ে আমাদের কথাবার্তা, যে মানুষগুলো কখনোই বদলাতে শিখলো না। হয়তো এদের মধ্যে কেউ কেউ কর্মা পাচ্ছে, তবুও তারা বদলানোর মতন নয়। এগুলো আমি বলছি না, এগুলো আশেপাশের আপনার চারপাশের কিছু লোকজন নিজেরাই বলছে, যারা একটা সময় তাকে প্রচণ্ডভাবে আপনাদের অরা ক্লিনস হোক টোটালি, এবং এই সমস্ত লোকেদের দ্বারা আপনারা যাতে আর কোনো রকমভাবে ফেসে না যান, সেরকমভাবে ডিভাইন আপনাদের কমপ্লিটলি প্রোটেক্ট করুন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কোনো কিছু অশুভ ইন্টেনশন যেন আপনাদেরকে আর কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে। সমস্ত কিছু যে অশুভ ইন্টেনশন নিয়ে যে যা কিছু করছে না কেন, সেগুলো তাদের কাছেই থেকে যাক। কোনোভাবে এই রিডিংকেও যেন কোনোভাবে অ্যাফেক্টেড না করতে পারে, এবং আমরা সবাই যেন ডিভাইনের কাছে প্রোটেক্টেড থাকি। প্লিজ প্রোটেক্ট আস, প্রোটেক্ট আস, প্রোটেক্ট আস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এরা যে কোনোভাবে চেষ্টা করছে, যদি আপনাকে কোনোভাবে অসম্মানিত করা যায়, যদি আপনার সম্পর্কে এমন কিছু কোনোভাবে বলা যায় যেগুলো মানুষ বিশ্বাস করবে, তাহলে ওরা হয়তো ওদের ঋত জায়গাটা ফেরত পেতে পারে, এরকম এদের ভাবনা। আরও ডিটেলে দেখে নেব কি কি বক্তব্য আসে। এখানে অরেঞ্জ কালার কোনোভাবে প্রচণ্ড ইম্পর্টেন্ট। অরেঞ্জ কালার হতে পারে কেউ স্যাক্রাল চক্রের দিকে নজর দিয়ে আছে। স্যাক্রাল চক্র মিন্স আপনার প্রেম ঘটিত বা রিলেশনশিপের ব্যাপারে, বা আপনার লাক্সারিয়াস লাইফস্টাইল। মানে তারা দেখে যে আপনি খুব ভালো রকম জামা কাপড় পরেন, খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখেন। হ্যাঁ, হয়তো খুব দামি জামা কাপড় পরছেন না, কিন্তু তারা 4,000 টাকার এক্সাম্পল বলছি, তারা 4,000 টাকা জামা কাপড় পরেও যতটা সুন্দর তাদের লাগছে না, বা তারা নিজেদেরকে ততটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারছে না, যেটা আপনি হয়তো 400 টাকা জামা কাপড়েও প্রেজেন্ট করতে পারেন। এবার এটা সম্পূর্ণরূপে আপনার এবিলিটি। আপনি তো আর ওদেরকে দেখে কখনো সাজতে যান না, যার জন্য আপনার সাজগোজ হোক বা যাই হোক না কেন, সেটার মাধ্যমে আপনার ব্যক্তিত্বটা প্রকাশ পায়, কারণ আপনি আপনার মতন। এক কথায় অদ্বিতীয় বা অসাধারণ বলতে যেটা বোঝায়, সেটাই আপনি। তো সেখানে আরেকজন যদি চেষ্টা করছে যখন আপনার মতন হওয়ার, তো এখানে এমনি বোঝা যায় যে সে যখন আপনার মতন হওয়ার চেষ্টা করছে, তো তার মধ্যে সেই দৃঢ়তা নেই, তার মধ্যে সেই ব্যক্তিত্ব জিনিসটাই নেই। আর যার মধ্যে ব্যক্তিত্ব জিনিসটা নেই, সে 4,000 টাকা কেন, যদি 4 লাখ টাকা দামেরও কোনো জামা কাপড় হয়, আর সেটাও যদি সে অ্যাফোর্ড, মানে সে যদি কিনতে পারে, তার কাছে যদি সেটা অ্যাফোর্ডেবল হয়, তাহলে সেটা পরেও তার কোনো লাভ হবে না। কারণ ব্যক্তিত্বটা ব্যক্তিত্ব, ওটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, ওটা নিজেকে অর্জন করতে হয়, যেটা কঠিন পরিস্থিতিগুলো সামলাতে সামলাতে, বাস্তব পরিস্থিতি সামলাতে সামলাতে, বিভিন্ন মানুষকে দেখতে দেখতে কার কথা ইম্পর্টেন্স দেওয়া উচিত আর কার কথাকে ইগনোর করে নিজের লক্ষ্যতে, নিজের সততায় অটুট থাকা উচিত, সেটা আপনি খুব ভালো মতন চিনে গেছেন। এবং এগুলোর থেকে আপনার যে নিজের ব্যক্তিত্ব, নিজের যে পার্সোনালিটি, সেটা অনেক বেশি ডেভেলপ করে গেছে। আর তার জন্য আপনি আপনার জায়গায় অনন্য, আপনার জায়গায় অন্যতম। এইটা বোঝার ক্ষমতা ওদের নেই, আশা করি হবেও না। যাই হোক, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। তো যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা ডিভাইন গাইডেন্স হিসেবে নিতে পারেন বা অন্যদের জন্য ছেড়ে দিতে পারেন। চলুন দেখা যাক এদের সম্পর্কে। না, কিছু মানুষ বিভিন্ন রকম আলোচনা করছে। কি আলোচনা করছে বা এরাও অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এগুলো নিয়ে আজকের রিডিং। চলুন। সেটলিং, পেন্টাপ্যাঙ্গার, খুব স্বাভাবিক। অ্যাকচুয়ালি এরা নিজেদের মতন করে সেটেল ডাউন করতে চাইছে, অথচ কোনো রকমভাবে তারা সেটেল ডাউন করতে পারছে না। তারা কারোর কাছে প্রচণ্ড ফেমাস হতে চাইছে, কারোর কাছে নিজেকে একটা মানে প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন কিছু হিসেবে, মানে আমি এই আমি সেই এরকমভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে চাইছে। কিন্তু যতই এটা করতে চাইছে, ওদের ক্ষেত্রে না মানে কাঁটাটা বাদিক থেকে, মানে ঘড়ি কাঁটা বাদিক থেকে ডান দিকে ঘুরছে না, ওদের ক্ষেত্রে ঘড়ি কাঁটাটা রিভার্সে ঘুরছে, মানে ডান দিক থেকে বাঁ দিকে হয়ে যাচ্ছে। তো ওরা যত নিজেদেরকে পজিটিভ দেখাতে চাইছে, তত না ওদের ভেতরের যে
নোংরামোটা বা ওদের ভেতরে যে স্বার্থপরতাটা সেটা এত নগ্নভাবে সবার সামনে চলে আসছে যে সবাই বুঝতে পারছে যে এরা এর আগে কি করেছিল। আমার সত্যি হাসি পাচ্ছে আজকে। এবং ওরা একটা সময় না আপনার সঙ্গে হতে পারে আপনার কোনো মানে পাস্টে কোনো লাভার হতে পারে, বা আপনার সঙ্গে প্রচণ্ড ভালো সম্পর্ক ছিল এরকম কোনো ফ্রেন্ড হতে পারে সেম জেন্ডার, হতে পারে মানে আলাদা জেন্ডার, কিন্তু এরা একটা সময় আপনার সঙ্গে ভীষণ ক্লোজ রিলেটেড ছিল। তখন আপনি ওদেরকে যে কথাবার্তাগুলো বলতেন বা আপনার সঙ্গে যখনই মনোমালিন্য হতো তখন যখন বোঝাতে চাইতেন, এরা চাইতো কি যে আপনার থেকে যাতে মুক্তি পায়। এরকম ধরনের জিনিসও কিন্তু এরা প্রদর্শন করেছে। এবার একটা জিনিস বারবার করতে করতে ওই একটা গার্ডারকে বারবার টানতে টানতে গার্ডারটা একসময় ছিঁড়ে যাবেই। তো ওরা সেই মাত্রাটা অতিক্রম করে ফেলেছিল। এখন আপনি ওদের থেকে সরেছেন, আপনার কিন্তু সরার সময় যথেষ্ট কষ্ট হয়েছিল, কিন্তু ওরা আপনার জন্য কিন্তু একটা জায়গা ছাড়েনি যে জায়গাটার ওপর বেস করে আপনার সফট কর্নারটা প্রাধান্য পেত, আপনি ওদের সঙ্গে থেকে যেতেন বা ওদের বারবার করে যাওয়া অন্যায়কে যেরকম ক্ষমা করে গেছেন সেই বারটাও হয়তো ক্ষমা করে দিতেন, কিন্তু ওরা আপনার জন্য কোনো সুযোগ ছাড়েনি। সেই সময় আপনি খুব কষ্ট পেয়েছেন, ওদেরকে ছেড়ে আসতে মানে একে ছেড়ে আসতে আপনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন। এর জন্য আপনাকে কন্টিনিউ 1-1.5 বছর প্রচণ্ড কান্নাকাটির মধ্যে যেতে হয়েছে, প্রচণ্ড কষ্ট পেতে হয়েছে, কিন্তু ওই সময় না আপনার পাশে কেউ দাঁড়িয়ে গেছিল। বর্তমানে সেই হয়তো এখন আপনার পার্টনার বা আপনার খুব বেস্ট ফ্রেন্ড, যার উপর আপনি এখন অনেকটা ডিপেন্ড করেন। এবার এর সমস্যাটা হয়ে গেছে সেটাই আই ক্যান্ডি বললাম না, পুরোপুরি আপনার মতন হতে চাইছে, কিন্তু আপনার মতন হতে গেলে যে জিনিসগুলো ছাড়তে হয় সেগুলো তো ওরা ছাড়তে জানে না। এখন হাতে কালো কালি মেখে তারপরে যদি ফেস পাউডার লাগাতে চায়, ফেস পাউডারটা মুখে লাগবে না হাতে লাগানো কালো কালিটাই ফেস পাউডারটাকে ঢেকে দেবে। ওদের ক্ষেত্রে তাই হচ্ছে, ফেস পাউডারে আর সাদা হতে পারছে না, হাতে কালো কালি লাগানো ওই কালিতেই কালো হয়ে যাচ্ছে। সো স্যাড, ফিল আনলাভড, যেটা বলেছিলাম এরা কিন্তু ওটাই ফিল করছে যে ওদের এখন কেউ ভালোবাসছে না, অথচ ওরা দেখছে যে আপনি এমন একজনকে সাথে পেয়ে গেছেন বা আপনি এমন একটা পরিবার সাথে পেয়ে গেছেন সেখানে আপনাকে কিছু জন আপনাকে ভীষণ ভালোবাসছে বা কিছু জন আপনাকে অ্যাডমায়ার করছে। এরা হয়তো ভেবেছিল যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কখনো ঠিক হবে না, আপনি কখনো মানে ওদের থেকে বেরিয়ে চলে আসলে আপনি কখনো নিজের পায়ে আর দাঁড়াতে পারবেন না, ঠিক আছে, এরকম ধরনের ওরা ভেবেছিল। ওরা হয়তো কেউ কেউ হয়তো আপনাকে এই ইঙ্গিতটাও দিয়েছিল যে ছেড়ে যাবি বা ছেড়ে যাবে, তোমার তো আর কোনো কিছু থাকবেই না, এরকমটা কিন্তু ওরা ভেবেছিল। অ্যাট দ্য সেম টাইম ওরা এই ভয়টাও পেয়েছিল যে আর 5টা মানুষ যখন জানতে পারবে যে আপনাদের মধ্যে সেই রিলেশনটা নেই বা সেই বন্ধুত্বটা নেই, তখন আর 5টা মানুষ ওকে ভুল বুঝতে পারে। এটা ভেবে আপনার সম্পর্কে বিভিন্ন মন গড়া এত ফালতু কথাবার্তা বলেছিল, তার সঙ্গে অবশ্যই তাদের মোহিনীমোহন বশীকরণ শক্তি তো আছেই। তো এই দুটোর জোরে তারা সেই সময় নিজেদের প্রতি সবার অ্যাট্রাকশনটা একদম ছিনিয়ে নিয়েছিল এবং সেই সময় আপনাকে যার পর নাই লোকের কাছ থেকে খারাপ প্রতিপন্ন করেছিল। মানে এরকমও হয়েছে সেই সময়টাতে যখন এই মহিলা বা এই পুরুষটিকে আপনি ছেড়ে বেরিয়ে চলে আসেন, সেই সময় আপনার যত বন্ধুস্থানীয় ব্যক্তি ছিল বা যারা একটা সময় আপনাকে খুব ভালো বলতো, তারাই আপনাকে এক ধাক্কায় খারাপ বলতে শুরু করে। কেউ কেউ হয়তো আপনাকে ব্লক করে দেওয়া, এরকম বিভিন্ন কিছু নজির আপনি পেয়েছেন, যার কারণই হয়তো আপনি তখন আবিষ্কার করতে পারেননি। পরবর্তীতে জেনেছেন যে আপনার এই বন্ধু বা আপনার সেই পার্টনার আপনার বিরুদ্ধে কেমন ছুরি মেরেছে আপনাকে, মানে আপনার পিঠে কেমন ছুরি মেরেছে, সেটা আপনি পরে জানতে পেরেছেন। কিন্তু তখন আপনি একটা স্টাকিং কন্ডিশনের মধ্যে চলে গেছিলেন, এখন সেটা ফেস করছে। এখন যতই চেষ্টা করছে আপনার মতন হতে, আপনার নামে বাজে কথাবার্তা বলতে, আপনার নামে বিভিন্ন কিছু বলতে, কিন্তু সে এখন ফুল একটা স্টাকড কন্ডিশনে, ফুল একটা চক্রব্যূহের মাঝখানে পড়ে গেছে, না বেরোতে পারছে, না সেই চক্রব্যূহতে থেকে নিজে এতটুকু নিস্তার পারছে। খুব স্বাভাবিক, যেমন বলে না জ্যাসি কার্নি ভ্যাসি ভার্নি, তো এরকমটা ব্যাপার যে যেরকম কর্ম করেছে ঠিক সেরকম ফলটা পাচ্ছে। একটা সময়
সে কিন্তু আপনার কাছ থেকে মুক্তি চেয়েছিল। মুক্তি ইন দ্য সেন্স এটা নয় যে আপনি তার হাতের থেকে বেরিয়ে যান, সে আপনাকে তার মতন তার তুরুপে তাস করে চালাবে, ফুটবল খেলবে আপনাকে নিয়ে, কিন্তু আপনি ওর সঙ্গে জহুজুর 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 করে চলবেন, যা বলবে সেভাবে চলবেন। আপনার ব্যক্তিত্ব একদম পয় পাতে যাক, আপনার নিজস্ব রোজগারের ক্ষমতা পয় পাতে যাক, আপনার কিছু বলার ক্ষমতা পয় পাতে যাক। সেই সময় তাই হয়েছিল। সেই সময় আপনি একটা কথা বলতে পারতেন না, বলা অনেক দূরের কথা, একটা কথা মনে রাখতে পারতেন না, ভাবতে পারতেন না। ঠিক বলছি তো? জানাবেন। একটা পুরো বাউন্ডারিস আপনার চারপাশে ক্রিয়েট করে দিয়েছিল যে তুমি বা তুই এর বাইরে বেরোতে পারবি না, এবং সেই বাউন্ডারিটা ওর দ্বারাই ক্রিয়েটেড ছিল। এখানে প্যাঁচার পালক ইম্পর্টেন্ট, এখানে শুকনো হলুদ ইম্পর্টেন্ট। কোনোভাবে এগুলো ব্যবহার করা হয়েছিল, হয়তো আপনাকে দিয়েই ব্যবহার করানো হয়েছিল, এরকমও পাচ্ছি। সব সময় দেখুন, সব সময় কম্পেয়ার করে চলেছে, আপনার সঙ্গে নিজেকে কম্পেয়ার করে চলেছে, যেটা প্রথমেই বলছিলাম। আপনি বর্তমানে যাকে পেয়েছেন বা যার সঙ্গে আপনার মেন্টালি একটা ভালো মতন অ্যাটাচমেন্ট আছে, ইনভলভমেন্ট আছে, কিছু কিছু ক্ষেত্রে এটা আমি সন্তানের সঙ্গে বা মায়ের সঙ্গে সম্পর্ক পাচ্ছি, এবং পার্টনার তো আছে, অবভিয়াসলি পার্টনার আছে, এবং বন্ধু আছে। খুব কম জনের ক্ষেত্রে বন্ধু, একটা গভীর বন্ধুত্বপূর্ণ একদম মানে স্বচ্ছ স্বাভাবিক সম্পর্ক, যেখানে অন্য কিছু নেই, কিন্তু আপনার মনোবল বৃদ্ধি, আপনার সাহস বৃদ্ধি, আপনার পজিটিভ হওয়ার পথে একটা বড় মানে রাস্তা তৈরি করে দেওয়া মানুষে। প্রথম প্রথম যখন আপনাদেরকে একসাথে দেখতো বা জানতো, তখন ভেবেছিল ও আর কদিন থাকবে, এই তো আমার সঙ্গেই থাকতে পারলো না, আমার মতন মানুষের সঙ্গে থাকতে পারলো না, ওর সঙ্গে আর কদিন থাকবে, ও ঠিক ছেড়ে দেবে, ও কিছুদিন ইউজ করে নেবে, এরকম এরকম ধরনের ফালতু কথাবার্তা নিজে এবং নিজের ফ্যামিলির সঙ্গে আলোচনা করেছে। সবচেয়ে বড় কথা, তার ফ্যামিলিতে কোনো মানে মাদার লাইক কোনো কেউ রয়েছেন, মাদার লাইক এবং ভাইয়ের মতন বা ভাই, মানে ভাই বোনের মতন এরকম কেউ রয়েছে যে এই মহিলা বা এই পুরুষের কানে ফুসমন্তর দিত আপনার এগেনস্টে, এবং আপনি যে সময় বেরিয়ে আসতে বাধ্য হন সেই সময় আরও বেশি নোংরা নোংরা কথাবার্তা বলেছে। এবং এখানে একটা মাদার লাইক ক্যারেক্টারের অস্তিত্ব পাচ্ছি। হতে পারে এই ব্যক্তির, সে পুরুষ হোক বা মহিলা হোক, তার মা বা মাতৃসম কেউ। এরা দুজনেই এই ব্রাদার সিস্টার লাইক যে একটা এনার্জি এবং মাদার লাইক যে এনার্জি, এরা দুজনে এতটা বেশি মোটিভেট করেছে আপনার এই পার্সনটিকে, এই চলে যাওয়া পার্সনটিকে। অবশ্য ভালোই করেছে, একদিকে আপনার জন্য খুব ভালো করেছে, না হলে আপনি আবার সফট কর্নার্ড হয়ে গিয়ে, তার প্রতি দুর্বল হয়ে গিয়ে তার জায়গায় আবার ফিরে যেতেন এবং সেই নির্মম অত্যাচার দিনের পর দিন সহ্য করতে থাকতেন। আর এখন বর্তমানে যে মানুষটিকে আপনার একটা লাঠি হিসেবে পেয়েছেন, তাকে জীবনেও পেতেন না। এটা ডিভাইনেরও একটা তৈরি করা পথ, নাহলে ডিভাইন বুঝতে পারছিল আপনি বোকার মতন এই ফাঁদেই চলবেন। এই ফাঁদ থেকে বের করার জন্য এখন বর্তমানের এই পার্টনারকে আনার খুব প্রয়োজন ছিল। এবং এখানেই সবচেয়ে বড় কথা, যখন প্রথমে এই পার্টনার এসেছিল আপনার জীবনে, বাট ওরা যখন জানতে পেরেছে, তখন এই নিয়ে অনেক উল্টোপাল্টা কথাবার্তা ব্যবহার করার জন্য ইউজ করে কয়েকদিন পরে ছেড়ে দেবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা তারা বলেছিল। কিন্তু তারা যখন দেখছেন না আপনারা হ্যাপি আছেন, বা আপনারা বাইরে থেকে দেখে ওরা বুঝতে পারছে যে আপনারা খুব খুশিতে আছেন, আপনাদের সম্পর্ককে ভাঙার জন্য বা খারাপ করার জন্য এরা কিন্তু উঠে পড়ে লেগেছে। এখনও আপনার নামে বিভিন্ন রকম বদনাম করছে, যে ও তোকে ফাঁসিয়ে বিয়ে করেছে, বা ও তোকে ফাঁসিয়ে নিজের মোহজালে আবৃত করে রেখেছে। ওই যে দেখেন না কি ভালো ভালো পোশাক পরে, কীরকম করে চলে, কীরকম করে সাজে গুজে, তো নিজেকে সাজিয়ে গুছিয়ে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে না, ওর মোহে সবাইকে আটকে রাখে। অ্যাকচুয়ালি নিজেরা যেগুলো করে বা নিজেরা যেগুলো করতে চেয়েছিল, এখন পারছে না, তো কি করবে? কিছু তো করার নেই, এগুলো ছাড়া ওদের তো আর কিছু করার নেই। এমনকি আপনারা অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়াতে আগে এই সমস্ত আপনার ধরুন কোনো কিছু সাজলেন, তো বা কোনো কিছু কোথাও পার্টিতে যাবেন, তো পার্টির আগে যে ড্রেস আপটা করলেন সেই ড্রেস আপের ছবি দিতেন,
বা কোনো কিছু লেখা শেয়ার করতেন, তো এখন আপনারা সেই জিনিসগুলো না অফ করে দিয়েছেন, তাতে ওদের জ্বালা হচ্ছে। মানে আগে যখন শেয়ার করতেন সেটাতেও জ্বলে পুড়ে মরতো, এখন যখন শেয়ার করছেন না তখন ওদের মধ্যে ইনকুইজিটিভনেস, কৌতূহলটা প্রচণ্ড বেড়ে গেছে। এবং এই কৌতূহলটা বেড়ে যাওয়ার জন্য ওরা কি করছে বলুন তো, এমন কোনো লোকের মাধ্যমে আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করছে যে মানুষটি আপনার খোঁজ একদম নির্দ্বিধায় দিয়ে দেবে এবং যে মানুষটি আপনাদের সম্পর্কে সঠিক জিনিসটা জানবে, মানে আপনার সমস্ত সঠিক তথ্য পেয়ে যায় এবং আপনি তার উপর কোনো রকমভাবে অবিশ্বাস করেন না। সে আপনার সঠিক তথ্যটা পেয়ে যায় এবং সে ওই সঠিক তথ্যটা এই ব্যক্তির কাছে দেয়। কারো কারো ক্ষেত্রে এরকমও আছে যে সেখানে কোনো ব্যক্তি নয়, সেখানে ধরুন আপনি কারোর ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কোনো মানে অন্য কারোর পোস্টে কোনো রকম রিপ্লাই করলেন, তো সেই রিপ্লাইটা দেখে আপনার যে অস্তিত্ব আছে সেটা বুঝতে পারলো, অথচ আপনি পোস্ট করছেন না। ওদের ইনকুইজিটিভনেসে ওরা এতটাই পাগল হয়ে গেল যে আপনার এগেনস্টে আরও খারাপ কথা বলতে শুরু করে দেয়। মানে এদের স্বভাবটাই হচ্ছে বদনাম করা, মানে এরা বদনাম না করে বোধহয় এদের পেটের ভাত হজম হয় না। থাকে না কিছু কিছু মানুষ যারা বদনাম না করতে পারলে শান্তি পায় না, এরা আবার বিভিন্ন মানুষের কাছে না ভীষণ কান্নাকাটি করে। এরা বিভিন্ন মানুষের কাছে ভীষণ কান্নাকাটি করে। কীরকম কান্নাকাটি করে? এত সরল সাদা সিধে মানুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সত্যি কথা বলতে জানেন তো, এই সমস্ত মানুষগুলোর এনার্জি এতটাই খতরনাক হয় না যে, দেখুন অ্যাকচুয়ালি নিজে সবার কাছ থেকে রিজেকশন পাচ্ছে, লাইফই বোধহয় এদেরকে রিজেক্ট করে রেখে দিয়েছে। তো কি করবে? লাইফকে নিজের পক্ষে টানার জন্য অ্যাটলিস্ট নিজের চেষ্টা তো করবে, তাই না? তো সেই চেষ্টাটাতেই এরা প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে উঠেছে। মানে সবাইকে এটা বোঝাতে চাইছে যে আমি তো কখনো কিছু ক্ষতি করিনি, আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি, ওকে তো আমি কি ভালোবাসতাম, কি ভালোবাসি, ও ভালো থাকুক এটাই চাই। পেছনে হচ্ছে ও কতটা খারাপ থাকে এটা চাই, কত তাড়াতাড়ি ওর সমস্ত কিছু খারাপ হবে, ও একা থাকতে বাধ্য হবে, সবাই আমার দিকে হয়ে যাবে, এটা চাই। এটাই কিন্তু আসল চাহিদাদার, আপনিও বোঝেন। খুব সাদা সাদা পোশাক ইউজ করে, হোয়াইট ড্রেস ইউজ করে মাঝে মাঝে, বা খুব লাইট কালারের পোশাক ইউজ করে। নিজেকে দেখতে ভালো লাগবে মনে করে, সাদা পোশাক পরলে সাদা সিধা লাগবে, কিন্তু লাগে না। হ্যাঁ, আপনি সাদা পোশাক ইউজ করেন কিসের জন্য? আপনার শুভ্র জিনিস পছন্দ, সাদা জিনিস পছন্দ, নিজে সরল হলে যেটা হয়, বা লাইট কালার পছন্দ করেন, গ্রিন কালার পছন্দ করেন মেবি, আমি যেগুলো পাচ্ছি বলছি, ব্লু, ব্ল্যাক, এই কালারগুলো আমি পেলাম তাই বললাম। কিন্তু সে আপনাকে দেখা দেখি ওই কালারগুলো পরার চেষ্টা করে। ওই যে বললাম আপনি 400 টাকার ড্রেস পরেন, ও গিয়ে 4000 টাকার ড্রেস কিনে নিয়ে এলো, কিন্তু আপনি 400 টাকার ড্রেসে যে নিজের ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তুললেন, কারণ ওটা আপনার নিজস্ব ব্যক্তিত্ব, কারোর কাছ থেকে ধার করতে হয় না ওর মতো। আপনি যেটা ফুটিয়ে নিতে পারলেন, ওর পক্ষে সেটা ফোটানো সম্ভব নয়। কি করে সম্ভব? কি করে ফোটাবে? পসিবল? কখনো না। সমস্যাটা এখানে। ও সমস্ত কিছু করছে, আরো ভালো ভালো করে করছে, করে কোনো কিছু আর ভালো হচ্ছে না। একটা কথা বলুন তো, শাক দিয়ে মাছ ঢাকা যায়? একটা ভালো মানুষের বিরুদ্ধে অনেক রকম গল্প সাজিয়ে বলে দিল, তাতে কি মানুষটার অ্যাক্টিভিটির পরিবর্তন হয়ে যাবে? না তো। তাহলে বাইরের থেকে যারা দেখছে, যাদের কাছে এই সমস্ত গল্প দিচ্ছে, সেই সমস্ত ব্যক্তিরা কি গাধা? ওই সামান্য কিছু সময়ের জন্য বশীকরণ করে ফেলেছিল, মোহিনী মোহন শক্তি আছে বললাম না, সবাইকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখতে চায়। তো চেষ্টা ছিল, অবশ্যই ছিল, একটা সময় সাকসেসফুল হয়েছিল, ফর দ্য টাইমিং সাকসেসফুল হয়েছিল। কিন্তু তারা কি অন্ধ? অন্ধ নয় তো।
তাদের সম্পর্কে বিভিন্ন কিছু বলে যাচ্ছে, হয়তো সেই সময় আপনি কষ্ট পেয়ে কিছু সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন বা বলেছিলেন, বা কিছু হয়তো ওই কী দেয় স্ট্যাটাস দিয়েছিলেন, তো সেটা দেখে সেখানে রাগ, ক্ষোভ, অভিমান এই জিনিসটাও বেরিয়ে এসেছিলো। তো সেটা দেখিয়ে ওদের আরও নিজেদের জিনিসটা প্রুভ করতে সোজা হয়েছিল। তারপরে একটা সময় আপনি অ্যালুফ হয়ে গেছেন, একটা সময় আপনি টোটালি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন। এবার মানুষ কি বুঝবে? আপনার সম্পর্কে বলে যাচ্ছে যে আপনি ওই বাড়িতে গিয়ে এই করেছেন, ওই করেছেন, সেই করেছেন। তারা কি দেখছে? আপনি রেগুলার ভাই আপনার নিজের কাজ করছেন, রাত্রেবেলা শুয়ে পড়ছেন, কারোর এগেনস্টে কোনো কাঠিও করছেন না, কোনো কিছুই করছেন না। তাহলে কিছু বলার থাকে না? বুঝতে কিছু বাকি থাকে? ওরা না হয় অনেক কিছু বলে যাচ্ছে, কারণ ওদের বলার আছে, ওরা বলবেই। দে আর প্লেয়িং গেমস, দে আর প্লেয়িং গেমস, তারা খেলছে। কারণ এই খেলাটাই তো কাজ। আর খেলার উদ্দেশ্যটা কি? আপনাকে ফুল ডাউন করে দিয়ে নিজের সামনে এসে দাঁড়াবো, আমি কত ভালো মানুষ দেখাবো। আর ওই দেখানোটা কিছুদিনের জন্যই হয়, বশীকরণটা কিছুদিনের জন্যই হয়। ও যতই দেখতে ভালো হোক বা দেখতে ভালো হওয়ার জন্য বিভিন্ন রকম সাজুক বা বিভিন্ন রকম ড্রেস পরুক, পার্সোনালিটি রিয়াল না হলে ওটা ফেক কিছুদিন পরেই বোঝা যায়। যদি সবসময় ভয় থেকে থাকে যে আমি হয়তো চিটেড হয়ে যাব, কারণ ভয় কেন থাকবে না বলুন তো? ভয় না থাকার তো কিছু নেই। ভয় কেন থাকবে না? ভয় থাকার তো কারণ আছে। নিজে কি করছে সেটা তো নিজে খুব ভালো করে জানে। তার জন্য তো আগের দিন রাত্রেবেলা যথেষ্ট প্ল্যানিং করতে হয় বসে, যে আমি এইভাবে বোঝাবো, ওইভাবে বোঝাবো, সেইভাবে বোঝাবো। আপনার একটা পুরো লেখা, তার অর্ধেকটা অংশ বা অল্প একটু অংশ অন্য কোনো কিছুর সঙ্গে মার্চ করে সুন্দর করে প্লেস করে দিলে হয়ে গেল। কিন্তু সেটা কোনটার সঙ্গে কোনটা মার্চ করাতে হবে, তারপরে সেটাকে কি করে কেঁদে কেঁদে বলতে হবে, কি করে নতুন প্রমাণ দিতে হবে, সেগুলো ভাবতে কি ভাবেন সময় লাগে না? অবশ্যই সময় লাগে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, ওই রকম সময় তো আপনাকে ব্যয় করতে হয় না, মাথা ব্যথা করতে হয় না। আপনি ওই সময়টা ঈশ্বরের নাম করতে পারেন, ওই সময়টা আপনি নিজে পার্সোনালিটি তৈরি করতে পারেন, ওই সময়টা আপনি নিজেকে নিজে হিল করতে পারেন থ্রু মেডিটেশন। এটাই তফাৎ ওদের সঙ্গে আপনার, যার জন্য ওদের এখন ওই ভয় পেতে হচ্ছে। আপনার কোনো ভয় নেই, এর জন্য আপনি জিতে যাচ্ছেন। আর ওই যে যারা একদিন এদের কথা শুনে আপনাকে খারাপ বলেছিল, তাদের কাছেও এখন পুরো ক্লিয়ার যে আপনি কি, ওরা কি। স্বাভাবিক, খুব স্বাভাবিক। যাই হোক, অনেকটা টাইম হয়ে গেছে। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের সঙ্গে ঠিক কী কী ঘটেছে আর কোন কোন রং আপনাদের প্রিয়, যেগুলো বললাম সেগুলোর মধ্যে। ভালো থাকবেন।